হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। রান্নার শুরুতে খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রেসিপিটার পরে আমি পর দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে এইভাবে মাথা দুদিকে সাইডে কেটে এইভাবে কিন্তু কলিগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যেরকমভাবে আমি ছাড়িয়ে নিলাম। চলো, এই জিনিসটা আমি কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি দুটো বড় ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলোকেও কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম। তো এরকম আমি বড় সাইজের ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার ডিমগুলোকে কিন্তু আমি কাটিং করে নেব ঠিক এইভাবে। তোমরা এর আগে আমার চিলি পনিরের রেসিপিটাকে অনেকেই কিন্তু ভালোবাসা দিয়েছো। আশা করছি বাকি রেসিপিগুলো আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে। তো চলো, ডিমগুলোকে এইভাবে কাটিং করব। কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে কুসুমটাকে বেরিয়ে না যায়। আস্তে আস্তে কিন্তু কেটে নেব। দিয়ে এইভাবে একটা ডিমকে 4টে পিস করলেই কিন্তু সুন্দর হয়ে যাবে দেখতে। যেহেতু আমাদের ফ্যামিলির সংখ্যা অনেক বড়, এই জন্য এইভাবে করছি। আপনারা চাইলে এটাকে হাফ হাফ করেও করতে পারেন, তবে এইভাবে করলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। তো চলো, ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এতগুলো ডিম তাড়াতাড়ি করে কাটতে হবে বলে। তো তোমরা কিন্তু আস্তে ধীরে এই কাজটাকে কিন্তু অবশ্যই করো। তারপরে আমি কিন্তু এখানে ডিমগুলোকে সুন্দর করে কেটে নেওয়ার পরে আমি এখানে একটা খুব সুন্দর ব্যাটার রেডি করে নেব। তো চলো, এটাকে আমি সাইডে রেখে দিলাম। ব্যাটারটা রেডি করার জন্য আরেকটা কাঁচা ডিম আমি নিয়ে নেব। সেই ডিমটার সাথে সাথে নিয়ে নেবো এখানে কর্নফ্লাওয়ার। ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে এটা ঢেলে দেবো। আর নিয়ে নেব অল্প চামচ, মোটামুটি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলেই হবে। তোমাদের যতগুলো ডিম করবে সেই ডিমের ওপর নির্ভর করে কিন্তু তোমরা এই কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করতে পারো। তারপরে এখানে আমি নুন অ্যাড করে নেব, আর একটু জল মিশিয়ে নেব, যাতে গ্রেভিটার থিকনেসটা একদম ঠিকঠাক থাকে, যাতে আমার ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়। এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করে নেব, সেটা হচ্ছে ময়দা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ভালো করে গুলিয়ে নেব, ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটার আমার রেডি। এবার এর মধ্যে আমি চুবাবো। প্রথমে আমি কড়াটাকে গরম করে সাদা তেল এখানে ব্যবহার করে নিচ্ছি। মোটামুটি একটু বেশি করে নিচ্ছি, কারণ ডিমগুলো ভাজতে হবে বলে। তো এই ডিমগুলো আমি ব্যাটারের মধ্যে চোবাবো। ব্যাটারের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে কিন্তু ছাড়বো। অবশ্যই কিন্তু তেলটা একটু গরম হতে দেবে। এখানে একটু সাবধানে করবেন, কারণ ডিম তো একটু চকচক আওয়াজ হয়, ফেটে হাতে মুখে সব জায়গায় ছিটিয়ে যেতে পারে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু প্রত্যেকটা ডিম আস্তে আস্তে করতে হবে, ভেজে নিয়ে রেডি করে নিতে হবে। তো চলো, আমার কিন্তু সব কটাই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে। তো তারপরে দেখলাম একটুখানি ব্যাটার বেঁচে গেছে। তো এই তেলটার মধ্যে একটু আলু কেটে নিলাম পোস্তর মতো, সেগুলোকে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভেজে নিলাম। আমাদের যেহেতু বড় পরিবার, ওই জন্য এটা ইউজ করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। এবার একটু শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি এটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি একদিকে সসগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমি সয়া সস, টমেটো সস, শেজওয়ান সস আর চিলি সস ইউজ করে নিয়েছিলাম, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এবার কড়াই গরম হওয়ার পরে ফোড়ন দিয়ে এখানে যে টুকরো করা পেঁয়াজগুলো আছে সেগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে দেবো সেই টুকরো করা ক্যাপসিকামগুলো। ব্যাস, এগুলোকে এবার ভালো করে দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আগে ভাজার পরে তারপরে ক্যাপসিকাম ভেজে তারপরে নুন আর হলুদ দিয়ে আবারও কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে একে একে বাকি মশলা। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু যদি ঝাল খেতে আপনারা ভালোবাসেন তাহলে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যেটা, সেটা দিতে পারি, কিংবা কাঁচা লঙ্কাও কিন্তু চিড়ে দিতে পারেন। আদা বাটা সামান্য পরিমাণে এটার মধ্যে কিন্তু অ্যাড করে নেব। তো এই সমস্ত কিছুটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে একটুখানি ঝাল লঙ্কা এর আগেই বলেছিলাম আপনারা ব্যবহার করে নিতে পারেন। তারপরে সেই ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে এই সমস্তটাকে কিন্তু ভালো করে মশলার সাথে কিন্তু আস্তে আস্তে কষিয়ে দিতে হবে। এখানে কিন্তু এখনও পর্যন্ত আপনারা কোনো জল ব্যবহার করবেন না, আমিও কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার আস্তে আস্তে যখন এটা দেখবেন কষে এসছে, তখন কিন্তু এই সব ধরনের সসটা যেটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো করে দেবেন।
দিয়ে এই সসটাকে দিয়ে কষাবেন। কেন বললাম গ্যাসের আঁচটাকে লো করবেন, কারণ সসটার যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না, আর পুরো সসটা কিন্তু পুড়ে যাবে। তারপরে দেব এখানে কিন্তু চিনি, আমি 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দিলাম। আপনি যতটা পরিমাণ ততটা পরিমাণে জল দেবেন। জলটা দেওয়ার পরে তারপরে আমি একটা বাটির মধ্যে এখানে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ারটা এই গ্রেভিটার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম, যাতে গ্রেভিটা গাঢ় হয়। তো চলুন এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেবো। ভালোভাবে যখন ফুটে আসবে তখন সেই ডিমগুলো যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম তখন আস্তে আস্তে কিন্তু এর মধ্যে ছাড়তে হবে, যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না যায়। আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেবেন। তো এটা যদি কেউ খেতে ভালোবাসে তাদেরকে কিন্তু শেয়ার করতে পারেন, যারা রান্না করতে ভালোবাসে তাদেরকেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করবেন নিজেদের নামটা কিন্তু অবশ্যই বলে দেবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামটা আমি শুনিয়ে দেবো। লাস্টে ধনেপাতা আর গোলমরিচ ছড়িয়ে দেবো। টুকুর রান্নাঘর, সীমাস রান্নাঘর আর সুতপা মণ্ডল বলে যিনি আছেন তারা আমার ভিডিওতে কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে আমার এগ চিলি একদমই রেডি হয়ে গেছে। তো একদম ভালো লাগলে বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করে দেবেন। ভিডিওটা এইটুকু, বাই।